কি সুন্দর মাশাআল্লাহ সাদা কালার হাঁসটি। এই হাঁসটি একজন গিফট করেছে খাওয়ার জন্য। বাজার থেকে হাঁস ড্রেসিং করতে গিয়ে 2টা মুরগিও কিনে এনেছি বাসায় মোমো বানানোর জন্য। আজকের আমার ব্লগ এগুলো নিয়েই থাকছে এবং রাতের থেকে শুরু করে তার পরের দিন রাত পর্যন্ত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ব্লগটি অনেক দিনের আগের, আর আজকে আমি এডিট করে ভয়েস দিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি সবকিছুতেই অনেক অলসতামানি করি, সেজন্যই আমার সবকিছুতেই অনেক অনেক লেট হয়। যাই হোক, এই সাদা কিউট হাঁসটি একজন আমাদেরকে গিফট করেছে খাওয়ার জন্য। কি সুন্দর তাই না? হাঁসের মুখের মধ্যে কেন যেন একটা মায়া ভর্তি, আর চোখের দিকে তাকালে একেবারে মায়ায় পড়ে যাই, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। শুধু আমার না, আমাদের বাসার সবার অবস্থা একই। যেদিন রাতে হাঁস আনা হয়েছিল সেদিনের রাতের ভিডিও এগুলো। সেদিন আবার বাসায় আমাদের মেহমান এসেছিল। মেহমান বলতে আমার এক নানা নানু। তাদের জন্য আমি ঝটপট করে নুডলস আর পাস্তা মিলিয়ে ছিলে একসাথে রান্না করি, তাদেরকে খেতে দেই, দেন তারা বাসায় চলে যায়। এরপর রাতের খাবারের জন্য আমি জিওল মাছের তরকারি রান্না করি। এই তরকারি দিয়ে রাতের খাবার দাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। এরপর আর কোনো ভিডিওর ক্লিক নেওয়া হয়নি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। হাঁসটিকে নিয়ে বাজারে যাব, মুরগির দোকান থেকে জবাই করে একেবারে ড্রেসিং করে আনবো। ওই সময় আমার বাবাই এত পরিমাণের কান্নাকাটি করতেছে, আমি কেন হাঁসটিকে নিয়ে বাহিরে যাচ্ছিলাম। আমি আসার পরে নাকি অনেকক্ষণ নাগাদ আমার বাবাই এই হাঁসটির জন্য কান্নাকাটি করছে। এই তো সেই সাদা কিউট হাঁসটিকে ড্রেসিং করে এনেছি মুরগির দোকান থেকে, সাথে করে আবার 2টা বড় সাইজের মুরগিও কিনে এনেছি। তার সাথে করে আবার মুরগির ঠ্যাং, পাও, গিলা, কলিজা, মাথা এগুলো এর সাথে কিনে এনেছি। মুরগির শুধু পাও, ঠ্যাং, গিলা, কলিজা এগুলো কিন্তু টাটকা টাটকা একদমই পাওয়া যায় না, কিন্তু সেই দোকানে পেয়েছি কারণ সেদিন শুক্রবার ছিল আর আমাদের এখানেই রেস্টুরেন্টের জন্য মুরগি সেই দোকান থেকে কেটে কুটে ড্রেসিং করে নিয়ে যায়। কিন্তু রেস্টুরেন্টে তো আর পাও, গিলা, কলিজা এগুলো নেয় না, সেগুলো আবার দোকানদাররাই আলাদা এক্সট্রা বিক্রি করে। যাই হোক, সেদিন প্রচন্ড গরম ছিল, তাই আমি লেবুর শরবত বানাই, শরবত খাই। আর আম্মু তো সেদিকে মুরগি, হাঁস মানে সবকিছুই কাটতেছিল। আম্মু আবার আমাকে মুরগির মাংস আগেই কিছুটা কেটে দিয়েছে তরকারি রান্না করার জন্য। আর সব সময় ফার্ম মুরগি রান্না করতে গেলে আমি সব সময় লেবু লবণ দিয়ে ভালো মতন কষলিয়ে ধুয়ে নেই। এভাবে ধুলে কি হয়, মাংস রান্নার পর ফার্ম একটা স্মেল হয়, সেই স্মেলটা কিছুটা হলেও দূর হয়। তারপর এই তো আম্মু এখানে চিকেন মোমো বানানোর জন্য সবকিছু প্রসেসিং করতেছে, আর সেই দিকে সবকিছুই তো কাটাকুটা শেষ। ফ্রিজে আগের দিনের কই মাছ ছিল, সেগুলোই নামিয়ে আবার কেটে রাখছে। আম্মু তো সবকিছুই কেটে কুটে দিচ্ছে, আমি ধুয়ে টুয়ে সবকিছুই ফ্রিজিং করে রাখলাম। সেদিকে মাংসের তরকারি রান্না করা শেষ। এরপর আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি, এত পরিমাণের ক্ষুধা লেগে গেছে। খাওয়া দাওয়া শেষ করে দেন রান্নাঘরে আসি। আম্মু পাতিলের মধ্যে কিছু সারি মাংস রেখেছে সিদ্ধ করার জন্য। এই সারি মাংস দিয়ে মাংস পিঠা বানাবে। আমাদের মানিকগঞ্জের ভাষায় মাংস পিঠাকে মোরগ সংসা পিঠা বলে। আম্মু যখন মোরগ সংসা পিঠা বানিয়েছে ওই সময় আমি আর ভিডিও করিনি। এরপর গোসল টোসল করে আসি। গোসল করার পরে আম্মু যে মোমো বানিয়েছে, মোমোর বানানোর রেসিপিটা আমি সবগুলোই ভিডিও করেছি, কারণ আমি আলাদা করে মোমো বানানোর রেসিপি অবশ্যই শেয়ার করব, কিন্তু এই ভিডিওতে না, অন্য কোনো ভিডিওতে আমি রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। আমি চাচ্ছি না যে আমার ডেইলি ব্লগ গুলো বেশি একটা লং হোক। এমনিতেই আমার ভিডিও বেশি একটা ভিউ হয় না, ভিডিও লং হলে আরো কম ভিউ হয়। যাই হোক, সবাই সাপোর্ট করবেন। আর এই তো মোমো খেতে খেতে আজকের মতন আমার আজকের ডেইলি ব্লগটি শেষ করছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।